যিনি আসমান জমিনের মালিক, যিনি রব্বে কাবা, যিনি আখিরাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, তিনি নিজে ঘোষণা করেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিন ব্যক্তিরাই হবে সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কেন সফল ব্যক্তি? প্রশ্ন আসে না? সফল ব্যক্তি হওয়ার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা ইলাইহি। একজন মুমিন তার গুনাহকে এই পরিমাণ ভয় করে, এই পরিমাণ সে ভয় করে, যেন সে মনে করে, অন্তরে এই অনুভব নিয়ে আসে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যেন সে একটা পাহাড়ের নিচে বসা আছে, যে তার অন্তরে এই আশঙ্কা হয়, এই ভয় হয়, আইয়াকা আলাইহি, কখন জানি সেই পাহাড়টা আমার মাথার উপর পড়ে যায়। একজন মুমিন ব্যক্তি একটা গুনাহকে এই পরিমাণ ভয় করে, যেমন পাহাড়ের নিচে থাকা বসা অবস্থায় তার অন্তরে এই আশঙ্কা জাগে, কখন জানি আমার মাথার উপর পাহাড় ধসে পড়ে, কখন জানি আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়ে। ঠিক যেমন এমন ভয় করে একজন গুনাহকে মুমিন ব্যক্তি ঠিক এমন ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফাজির যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা। আর একজন ফাজির ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, তার গুনাহকে এই পরিমাণ হালকা মনে করে, এই পরিমাণ নগণ্য মনে করে, এই পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে, যেন তার নাকের উপর একটা মাছি বসা আর সে হাত দ্বারা সেই নাকের উপর মাছিকে তাড়িয়ে দেয়। যেমন সহজ একজন ফাজির ব্যক্তির নিকট গুনাহ করাটাও এমন সহজ। বলেন নাউযুবিল্লাহ। তুমি মুমিন তুমি কেমনে বুঝবা? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হ্যাঁ, তুমি তখনই বুঝে নিবে যে তুমি মুমিন, তোমার অন্তরে ঈমান রয়েছে, তুমি আল্লাহর দরবারে মুমিন হিসেবে গণ্য হয়েছ, যখন তোমার নেক কাজ তোমার অন্তরকে আনন্দিত করবে। বলেন সুবহানাল্লাহ। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার দ্বারা একটি খারাপ কাজ, অশ্লীল কাজ সংঘটিত হয়ে যায়, আর সেই অশ্লীল কাজ যদি তোমার অন্তরে অস্থিরতা এনে দেয়, অস্থিরতা অনুভব করায়, তখন তুমি বুঝবে তুমি মুমিন। বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ওয়া লাহু বাবান বাবুন। মুমিনের জন্য দুইটি দরজা খোলা আছে। কয়টি দরজা বলেন? খেয়াল করেন, লক্ষ্য করেন এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ওয়া লাহু বাবান বাবুন। একজন মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটি দরজা রেখেছে। বাবুন ইয়ানজুলু মিনহু রিজকুহু, একটা দরজা দিয়ে মুমিন ব্যক্তির জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, আরেকটা দরজা মুমিনের জন্য রেখেছেন। মুমিন যেই আমল করবে আল্লাহ তাআলা সরাসরি সেই দরজা দিয়ে আসমানে তার আমলকে উঠিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইযা মাতা বাকায়া আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদিরিন। যখন দুনিয়ার জামানা থেকে, দুনিয়ার জমিন থেকে আমার একজন মুমিন মৃত্যুবরণ করে, মৃত্যুর স্বাদ আস্বাদন করে দুনিয়া থেকে চলে যায়, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, আমার সৃষ্টি জগতের মধ্যে যা সৃষ্টি করেছি সব সৃষ্টি বস্তু সেই মুমিনের জন্য কান্না করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন মুমিনের দাম কত। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যেই ব্যক্তি ঈমান আনার পর নেক কাজ করে, পুরুষ হোক চাই মহিলা হোক, নেক কাজ করার দ্বারা ওয়া হুয়া মুমিনুন, সেই হলো মুমিন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সেই হলো কি? মুমিন ব্যক্তি। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইতেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি মুমিনের জন্য আনন্দদায়ক, খুশিময় হায়াতে তাইয়্যিবা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? শুধু বলেন মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য।
ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কারণ একজন মুমিন ব্যক্তি তার নেকের প্রতিদানগুলো আল্লাহ তাআলার কাছে পায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান হাসানা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের নেক আমলের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। ইউতা বিহা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়াতে তাকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউজা বিহা ফিল আখিরাহ, আর তাকে পুরস্কৃত করব আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। মুমিন আমল করছে, নেক আমল, এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। কোথায় দেয় বলেন? দুনিয়াতে দেয়। একটা হলো প্রতিদান, একটা কি প্রতিদান, আর একটা হলো পুরস্কার। কথা বুঝতেছেন? একটা প্রতিদান আর একটা হলো পুরস্কার। আমল করার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিদান দেন, আর আল্লাহ তাআলা মুমিনকে পুরস্কৃত করবেন আখিরাতের দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদমই ভুল করে থাকে, ওই ভুলগুলো থেকে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি ভুলগুলো থেকে তওবা করে নেয়, নিজেকে অনুতপ্ত করে আল্লাহ তাআলার কাছে পেশ করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার মালিক কি বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। দুনিয়ার মানুষ, তোমার দ্বারা একটা অন্যায় কাজ সংঘটিত হয়েছে, তুমি নিজের উপর জুলুম করেছো, এর মানে এই নয় তুমি হতাশ হয়ে যাবে। তুমি কখনো হতাশ হয়ো না। ফাস্তাগফারা লিযুনুবিহিম, তোমার সেই গুনার জন্য তুমি আমার রবের কাছে কি করো? ক্ষমা চাও। কি চাও বলেন? ক্ষমা চাও। ওয়া যাকারুল্লাহ, এবং আমি আল্লাহকে একবার স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহ করে ফেলেছি, আমি নিজের নফসের উপর কি করেছি? জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারুল্লাহ, একবার আল্লাহকে স্মরণ করো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে গুনাহ করেছো সেই গুনার জন্য একটু অনুতপ্ত হও, তোমার মালিক তোমাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তোমার মালিক ছাড়া কেউ তোমার গুনাহকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তুমি তোমার রবের ক্ষমার রাস্তার দিকে দৌড়াইয়ে চলো। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা কি? সত্য, আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার রবের রাস্তার নিকট তুমি দৌড়ায় চলো, তুমি চিন্তিত হয় না, তুমি হতাশ হয় না। তোমার রব ক্ষমাশীল, তোমার রব তোমাকে ক্ষমা করবে, তোমাকে ক্ষমা করার পরে তোমাকে প্রতিদান দিবে। অর্থাৎ তুমি তোমার গুনার বিষয়ে তোমার রবের নিকট লজ্জিত হও, তোমার গুনার বিষয়ে তুমি মাফ চাও। এর কারণ কি? এর কারণ হলো তোমার রব ছাড়া তোমাকে কেউ গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, কেউ গুনাহ মাফ করতে পারবে না। বুঝতে পারছি? এই জন্য আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে বলেন? মুমিন হতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শিফা হিসেবে এবং মুমিনদের জন্য রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি হিসেবে বলেন? রহমত হিসেবে। আল্লাহ তাআলা মুমিনের জন্য চতুর্পার্শ্ব থেকে রেখেছেন রহমত, ক্ষমা, উজরত, জাযা, সব কিছু রেখেছেন।